একটা জিনিস অনেক সময় দেখতে পাবেন যে যারা ধনী তারা আরো ধনী হয়ে চলেছে এবং যাদের অর্থের অভাব রয়েছে তাদের সেই অভাব দিন দিন বেড়েই চলেছে। এর পেছনে সব থেকে যে বড় হাত সেটা কিন্তু আমাদের অবচেতন মনের। যারা ধনী তারা তারা যা আছে সেটাকে আরো কি করে বাড়ানো যায়, কিভাবে আরো অর্থ উপার্জন করা যায়, তারা সেই চিন্তা করছে এবং তাদের জীবনে অর্থের আগমন হয়েই চলেছে। কিন্তু যাদের জীবনে অর্থের অভাব রয়েছে সেই অভাব নিয়েই তারা চিন্তা করছে। এখন যা রোজগার করছি তাতে সংসার চালানো খুবই কঠিন। এই রোজগারে আগামী দিনে কি করে সংসার চলবে, কি করে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবো, কি করে কিছু সঞ্চয় করব, এই যে তাদের মধ্যে সবসময় অর্থ নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করছে, তার ফলে তাদের অবচেতন মনে সেই মেসেজ পৌঁছাচ্ছে যে অর্থের অভাব রয়েছে, অভাবে মেসেজ পৌঁছাচ্ছে। এবং যে জিনিস নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করতে থাকি সেই জিনিস কিন্তু আমাদের জীবনে বেড়েই চলতে থাকে। যখন আমরা অভাব নিয়ে বেশি চিন্তা করছি তখন সেই অভাব কিন্তু দিন দিন বাড়তেই থাকে। কিন্তু যারা এই অভাব থেকে কি করে বেরোবো, কি করে যে কাজ করছি তার পাশাপাশি অন্য কোনো কাজ করব, এইভাবে যারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, সেই রাস্তা খোঁজে, পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকে, তারা কিন্তু খুব সহজেই এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারে। কারণ তাদের লক্ষ্য থাকে যে এইভাবে অ্যাডজাস্ট করে চলবো না, এখান থেকে আমাকে বেরোতেই হবে এবং বেটার কিছু, ভালো কিছু জীবনে অ্যাচিভ করতেই হবে। তাদের মধ্যে কিন্তু এই জেদ থাকে, সেই জন্য তারা কিন্তু এই পরিস্থিতি থেকেও ঠিক বেরিয়ে যায় এবং জীবনে উন্নতি করে। এরকম অনেক মানুষকে আপনারা দেখে থাকবেন যে যারা একসময় খুবই কষ্টের দিন কাটিয়েছে কিন্তু লড়াই করে পরিশ্রম করে জীবনে একটা সময় গিয়ে জীবনে সফলতাও পেয়েছে। কিন্তু যারা রাস্তা না খোঁজে শুধু শুধু হাউতাশ করতে থাকে তাদের কিন্তু এই সমস্যা দিন দিন বাড়তেই থাকে, কমে না। সেই জন্য প্রথমত যে জিনিস চাইছেন তার জন্য হাউতাশ না করে নিজেকে তৈরি করুন যে সেই জিনিস আমাকে পেতেই হবে। যে আপনি একটা চাকরি চাইছেন বা আপনি একটা নিজের ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন, এই সব কিছুর জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনার অবচেতন মনে যেন একটা পজিটিভ মেসেজ পৌঁছায় যে আপনি ভালো কিছু করতে চাইছেন, আপনি জীবনে পরিবর্তন আনতে চাইছেন। সেই জন্য নিজের মধ্যে যদি কিছু পরিবর্তন আনেন তাহলে আপনার এই চলার পথ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি। এই কথাটা বলতে যদি আপনার অসুবিধা থাকে যে আপনি পাননি, তা সত্ত্বেও আপনি কিভাবে বলবেন, তা সত্ত্বেও আপনি কিভাবে নিজেকে নিজে বিশ্বাস করবেন যে আপনি পেয়ে গেছেন, তাহলে বলুন যে খুব শিগগিরই আমি মনের মতন চাকরি পেতে চলেছি, খুব শিগগিরই আমি আমার ব্যবসা শুরু করতে চলেছি। মানে পেয়ে গেছেন বা শুরু করে দিয়েছেন এটা যদি বলতে পারেন খুবই ভালো, কিন্তু শুধু বললেই হবে না, এটা কিন্তু আপনার অবচেতন মনকে বিশ্বাসও করাতে হবে। আর সেটা যদি সেই অনুভব, সেই ফিলিংস যদি মনের মধ্যে না আনতে পারেন তাহলে এইভাবেও বলতে পারেন শুরু করতে চলেছি বা খুব শিগগিরই পেয়ে যাব। মানে খুব শিগগিরই আপনার লাইফে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। এইভাবে যদি বলেন তাহলে আপনার অবচেতন মনে একটা পজিটিভ মেসেজ যাবে যে হ্যাঁ, খুব শিগগিরই আপনার জীবনে একটা ভালো পরিবর্তন আসছে। রাত্রে যখন শুতে যাচ্ছেন তখনও ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে আমার সমস্ত কাজ আমি ঠিকভাবে করেছি এবং সব কাজে আমি সফলতাও পেয়েছি। কোনো কাজে যদি সফলতা নাও পান সেটা বাদ দিন, সারাদিনে কিছু না কিছু কাজে তো সফল হয়েছেন এবং সেই পজিটিভ মেসেজের সাথেই রাত্রে শুতে যান। এইভাবে প্রতিদিন যদি আপনি নিজেকে নিজে তৈরি করেন, ছোট ছোট কাজের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান, সবসময় যে বলে ধন্যবাদ জানাতে হবে তাও না, আপনার মনের মধ্যে যদি সেই অনুভূতিটা থাকে, সেই ফিলিংসটা থাকে, সেই কৃতজ্ঞতা থাকে, তাহলেও কিন্তু একটা পজিটিভ মেসেজ ইউনিভার্সে পৌঁছে যায় এবং দিন দিন দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসতে শুরু করেছে। আগে যে বিষয়ে আপনি সবসময় নেগেটিভ কথা বলতেন, খারাপ রিয়াকশন দিতেন,
আস্তে আস্তে দেখবেন যে সেসব ক্ষেত্রে আপনি পজিটিভ রিয়াকশন দিচ্ছেন। কারণ যত আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে, তত সব জায়গায় কিন্তু আপনি তারই রিফ্লেকশন দেখতে পাবেন। মানে পজিটিভ জিনিসই আপনার চোখের সামনে আসবে। খারাপ কিছু যদি আপনার চোখের সামনে আসেও, আপনি কিন্তু সেখানে বেশিক্ষণ সময় দেবেন না, বেশিক্ষণ সেটা নিয়ে আলোচনাও করবেন না, বা খুব বেশিক্ষণ সেটা নিয়ে আপনি চিন্তাও করবেন না। কারণ যারা খুব পজিটিভ মাইন্ডের মানুষ হন, তারা দেখবেন যে সব রকম নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও তারা কিন্তু ঠিক ভালো জিনিসকে খুঁজে বার করেন, ভালো কথা নিয়ে আলোচনা করেন, খারাপ বিষয়কে গুরুত্বই দেন না, ভালো বিষয়কেই গুরুত্ব দেন। এবং একটা পজিটিভ এনার্জি আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের চারপাশে কিন্তু আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি। সেজন্য সব বিষয়ে অতিরিক্ত চিন্তা না করে, অতিরিক্ত চিন্তা করলেই নেগেটিভ চিন্তা মাথায় আসে। যেটুখানি চিন্তা করার দরকার সেটুখানি করুন, বাকিটা ছেড়ে দিন। দিয়ে কিছু পজিটিভ কথা ভাবুন। অতীতে যে বিষয়গুলো, যে সিচুয়েশনগুলো আপনাকে আনন্দ দিয়েছে সেগুলো কথা ভাবুন। ভবিষ্যতে যে যে জিনিসগুলো ঘটলে আপনি আনন্দ পাবেন সেগুলো কথা ভাবুন। এইভাবে নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।